ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতেও হামলা চালাবে ইরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে চলমান ইসরায়েল ইরান সংকটের মধ্যে ওয়াশিংটনকে জড়ালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বোচ্চ শক্তি দিয়েই ইরানকে প্রতিহত করার হুমকি দিয়েছেন তিনি। ইরান জুড়ে ইসরায়েলি বিমান বাহিনীর তাণ্ডবে প্রথমে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ নাকচ করলেও এখন ভিন্ন কথাই বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পারমাণবিক ইস্যুতে তেহরান ওয়াশিংটনের সাথে সমঝোতা না করলে ইরান জুড়ে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছিলেন মার্কিন শাসক। আর আগ্রাসন চালাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়িত্ব দেন ডোনাল্ড ট্রাম্প। 13 জুন হঠাৎ করেই 200টি যুদ্ধবিমান দিয়ে ইরান জুড়ে হামলা শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। নেতানিয়াহুর নির্দেশেই হয় এই হামলা। তার ঠিক কয়েক ঘন্টা পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে লিখেন, 2 মাস আগে আমি ইরানকে চুক্তি করার জন্য সময় বেঁধে দিয়েছিলাম। আজ 61তম দিন। এখন তাদের কাছে আরও একটি সুযোগ আছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এমন হুমকিতে ফুঁসে ওঠে ইরানের সরকার। এবার দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মার্কিন প্রশাসনের উদ্দেশ্যে দিলেন কঠোর বার্তা। ইরানকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে জানিয়ে পেজেশকিয়ান বলেন, ইরানের উপর ইসরায়েলি হামলার সাথে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত। মার্কিন প্রশাসনের সম্মতি ছাড়া নেতানিয়াহু কোনো পদক্ষেপ নিতে পারে না। আমরা যুদ্ধ চাই না, তবে আমাদের উপর আক্রমণ অব্যাহত থাকলে সবাইকে কঠোর জবাব দেওয়া হবে। 15 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হয় ইরান এমন কোনো পদক্ষেপ নিলে তেহরানের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনী কঠোর ব্যবস্থা নেবে জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরান যদি আমাদের উপর যে কোনোভাবে আক্রমণ করে তাহলে মার্কিন সশস্ত্র বাহিনী পূর্ণ শক্তি ও সামর্থ্য দিয়ে তাদের প্রতিহত করবে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। টানা 2 দিন থেকে একে অপরের বিরুদ্ধে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এবং ইরান। প্রতিদিনই বাড়ছে হতাহতের সারি। 2 দেশকে অবিলম্বে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়। সৃজন মাহমুদ, নিউজ 24।